হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই প্রত্যেকটা স্কুলেই শুরু হতে চলেছে ক্লাস 11-এর ছাত্রছাত্রী বন্ধুদের প্রথম সেমিস্টারের পরীক্ষা। সেই পরীক্ষা প্রস্তুতিকে আরও মজবুত করে তোলার উদ্দেশ্যে ক্লাস 11-এর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য 100+ অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সাথে তার উত্তর নিয়ে আমাদের এই রিভিশন ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো এবং মিলিয়ে নাও এই 100+ প্রশ্নের মধ্যে কটা প্রশ্নের উত্তর তোমার জানা আছে। ভিডিও শুরুতেই বলে রাখি, বাংলার এই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি তোমাদের জন্য নির্বাচন করে দিয়েছেন বাংলার বিশিষ্ট শিক্ষক অনুপম ধর স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই প্রশ্নগুলি আমাদেরকে দেওয়ার জন্য। ভিডিওটি যদি তোমার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখতে একেবারেই ভুলো না। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, পুঁইমাচা গল্পের লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় প্রশ্ন, পুঁইমাচা গল্পটি প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? উত্তর হবে প্রবাসী পত্রিকায়। তৃতীয় প্রশ্ন, পুঁইমাচা গল্পের প্রধান চরিত্র হলো খেন্তি। উত্তর হবে খেন্তি। খেন্তির পিতার নাম হলো সহায় হরি। খেন্তির মায়ের নাম হলো অন্নপূর্ণা। সহায় হরির মেয়ে ছিল কজন? উত্তর হবে 3 জন। পরের প্রশ্ন, সহায় হরির 3 মেয়ের নাম কি ছিল? উত্তর হবে খেন্তি, পুটি ও রাধি। পরের প্রশ্নে বলা হয়েছে খেন্তির বিবাহ স্থির হয়েছিল যার সাথে? উত্তর হবে শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে। শ্রীমন্ত মজুমদারের ছেলে ছিল কেমন চরিত্রের? উত্তর হবে অসৎ চরিত্রের। শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল কারা? কুম্ভকার বধূর আত্মীয়রা। স্যার বলে দিয়েছেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার মতো, খুব ভালো করে দেখে রাখবে। তারপরের প্রশ্নে বলা হয়েছে শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ে ভেঙে দিয়েছিল কে? উত্তর হবে সহায় হরি। পরের প্রশ্ন, সহায় হরি ও খেন্তি জঙ্গলে গিয়েছিল কি করতে? উত্তর হবে মেটে আলু তুলতে। তারপর 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে বলেছিল কে? উত্তর হবে অন্নপূর্ণা। এই যে 13 দাগের প্রশ্নটা আছে, এখানে একটু অসাবধানবশত টাইপিং মিস্টেকে ভুল আছে, তোমরা একটু ঠিক করে নিও। তারপর কমলাকান্ত যাকে মার্জার সুন্দরী বলেছেন? বিড়ালকে কমলাকান্ত মার্জার সুন্দরী বলেছেন। বিড়াল অতি মধুর স্বরে ম্যাও বলেছে কেন? পরিতৃপ্তি হওয়ার কারণে। তারপরের প্রশ্নে বলা হয়েছে প্রসন্ন যে গাভীর দুধ দোহন করেছিল তার নাম হলো মঙ্গলা। 17 দাগ, মনুষ্যকুলে কুলাঙ্গার হতে চান না কে? উত্তর হবে কমলাকান্ত। কমলাকান্ত মনুষ্যকুলে কুলাঙ্গার হতে চান না। সন্তু সারাদিন না খেতে পেয়ে ক্ষুধার জ্বালা মেটাতে যা করে? উত্তর হবে হোটেল থেকে খাবার চুরি করে। 19 দাগ, সন্তুর সঙ্গে বিড়াল রচনায় মিল আছে। কার সাথে মিল আছে? বিড়ালের সাথে মিল আছে। তারপর 20 দাগের প্রশ্ন, সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে, এখানে তোমরা হলো কারা? মানুষেরা। 21 দাগের প্রশ্ন, কমলাকান্ত যা পেয়ে মার্জারের সকল বক্তব্য বুঝতে পারলেন। কমলাকান্তর ক্ষুধ পিপাসা পাওয়াই কমলাকান্ত মার্জারের সমস্ত বক্তব্য বুঝতে পারলেন। দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু আমি নিরাশ করতে চাই না। এক কথায় বলতে গেলে এমসিকিউর সেই অর্থে কোনো প্রকার সাজেশন হয় না, তবুও শিক্ষকেরা বুঝতে পেরেছেন এই প্রশ্নগুলো কিন্তু একটু হলেও গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা স্কুলে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হবে। যদি তোমরা এই প্রশ্নগুলো শুধুমাত্র দেখে টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে না পড়ে পরীক্ষা দিতে যাও তাহলে কিন্তু তোমরা ভীষণভাবেই নিরাশ হবে। সেই জন্য বলবো অবশ্যই টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ো, এই প্রশ্নগুলোকেও খুব ভালো করে দেখে যাও পরীক্ষা দিতে যাওয়ার আগে। 22 দাগের প্রশ্ন, বিড়াল রচনায় শিরোমণি বলতে বোঝানো হয়েছে কাদেরকে? সমাজের প্রধান ব্যক্তিদেরকে বা সমাজের প্রধান ব্যক্তিকে। 23 দাগ, করুণার সিন্ধু হলেন? করুণার সিন্ধু কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সিন্ধু শব্দের অর্থ কী? সিন্ধু শব্দের অর্থ হলো সমুদ্র। দীন শব্দের অর্থ কী? দীন শব্দের অর্থ হলো দরিদ্র। দীন শব্দের অর্থ দরিদ্র। দীনের বন্ধু হলেন? দীনের বন্ধু কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 27 দাগের প্রশ্ন, হেমাদ্রি শব্দের অর্থ কী? উত্তর হবে সুবর্ণকান্তি পর্বত। 28 দাগের প্রশ্ন,
হেমকান্তি শব্দের অর্থ কী? উত্তর হয়ে যাবে স্বর্ণপ্রভা। বানানগুলো খুব ভালো করে দেখবে। কি উত্তর হবে? স্বর্ণপ্রভা। তারপর 29 দাগ, অম্লান শব্দের অর্থ কী? উত্তর হয়ে যাবে অমলিন। কিন্তু ড্যাশ পেয়ে সে মহাপর্বতে, কি পেয়ে? ভাগ্যবল পেয়ে বা ভাগ্যবলের দ্বারা সে মহাপর্বতে। যে জন আশ্রয় লয়, কোথায়? সুবর্ণচরণে। এরপর 32 দাগের প্রশ্ন, গিরিশ শব্দের অর্থ কী? গিরিশ শব্দের অর্থ হল মহাদেব। গিরিশ শব্দের অর্থ মহাদেব। তারপরের প্রশ্ন 33 দাগ, সদনে শব্দের অর্থ কী? সদনে শব্দের অর্থ হল নিকটে। বাড়ি শব্দের অর্থ কী? বাড়ি শব্দের অর্থ হল জল। বিমলা বলতে কবিতায় বোঝানো হয়েছে পরিচ্ছন্ন। সনেটের শেষ 6 লাইনকে কি বলা হয়? শেষ 6 লাইনকে বলা হয় ষষ্ঠক। সনেটের জনক বলা হয় কাকে? পেত্রাকরকে। পেত্রাকরকে। বানানগুলো ভালো করে দেখে রাখবে। 38 দাগ, বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেছিলেন কে? উত্তর হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত। তারপরের প্রশ্ন 39 দাগ, মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী প্রকাশিত হয়েছিল কবে? 1866 খ্রিস্টাব্দে। 1866 খ্রিস্টাব্দে। চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থে মোট কয়টি কবিতা রয়েছে? উত্তর হবে 102টি। পরের প্রশ্ন, যে ভাষাকে আশ্রয় করে মধুসূদন প্রথম কাব্য রচনা করেছিলেন? উত্তর হবে ইংরেজি ভাষা। মাইকেল মধুসূদন দত্ত বাংলায় যে ছন্দের প্রবর্তন করেন? উত্তর হয়ে যাবে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন। তারপর 43 দাগ, চতুর্দশপদী কবিতাবলী কবি যেখানে বসে লিখেছিলেন? ফ্রান্সে বসে লিখেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে ছন্দে লিখিত হয়েছে? অমিত্রাক্ষর ছন্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখিত হয়েছে। 45 দাগ, সে জানে মনে, এখানে যার জানার কথা বলা হয়েছে? মধুসূদন দত্তের জানার কথা বলা হয়েছে। 46 দাগের প্রশ্ন, হেমকান্তি কার? উত্তর হয়ে যাবে হেমাদ্রির। ত্রিপিটক যাদের ধর্মগ্রন্থ? বৌদ্ধদের ধর্মগ্রন্থ। চক্রবাক কাব্যটি লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। কবি লেটো গানের দলের জন্য রচনা করেন পালা গান। 50 দাগ, এই মাঠে বসে খোদার মিতা হলেন কারা? নবীরা। চার্বাক মুনি ছিলেন একজন দার্শনিক। বাঁশির কিশোর মহাগীতা গাইলেন রণভূমে। মহাগীতা গাইলেন কে? রাখাল বালক। তোমাদের কিন্তু টেক্সট বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে এমসিকিউ প্রশ্ন করা হবে। যে কোনো লাইন তুলে কিন্তু প্রশ্ন হতে পারে, তাই টেক্সট বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো আর এই প্রশ্নগুলোকে ভালো করে রেডি করো। তারপর আসি 54 দাগের প্রশ্নে, সাম্যের গান বলতে বোঝানো হয়েছে সমতার গান। 55 দাগ, জেন্দা একটি ভাষা। মৃত পুঁথি কঙ্কাল কথাটির দ্বারা বোঝানো হয়েছে কি? পুরনো ধ্যান ধারণা। এই পুরনো ধ্যান কথাটা হাইলাইট হয়নি, এটা কিন্তু উত্তর হবে পুরনো ধ্যান ধারণা। বন্ধুরা, তোমরা যারা চাইছো আমরা এরকম আরও অন্যান্য সাবজেক্টের ওপরে এমসিকিউ রিভিশন ভিডিও নিয়ে আসি, তাহলে তোমরা অবশ্যই এক্ষুনি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের নিজস্ব মতামত আমাদেরকে কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী একটা নতুন ভিডিও আমরা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে চলে আসা যাক পরের প্রশ্নে। 57 দাগ, নজরুল সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন লেটোর দলে যোগ দেবার পর। 58 দাগ, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? 1914 সালে। 49 দাগ, 1920 সালে বাঙালি পল্টন ভেঙে দিলে নজরুল আসেন কোথায়? কলকাতায়। পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের নাম কি? আবেস্তা। বাঁশির কিশোর হলেন কে? শ্রীকৃষ্ণ। হিন্দু মুসলিম খ্রিস্টান এক হয়ে গেছে কোথায়? সাম্যের স্থানে। অবশ্যই বন্ধুরা এই প্রশ্নগুলোকে খুব ভালো করে রেডি করে রেখো এবং টেক্সট বইটাকে একটু মনোযোগ দিয়ে খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় কিন্তু খুব ভালো রেজাল্ট হবে। পরের 63 দাগের প্রশ্ন, মানবের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করেছিলেন কে? শাক্যমুনি। তারপর 64 দাগের প্রশ্ন, কি বলা হয়েছে? 64 দাগের প্রশ্নে বলা হয়েছে যার চেয়ে বড় মন্দির কাবা নাই। কার চেয়ে বড় মন্দির? হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা নাই বা কোথাও নাই।
65 দাগ, সাম্যবাদী কবিতা অনুসারে তাজা ফুল ফোটে কোথায়? পথে। 66 দাগ, নিজ প্রাণ খুলে দেখলে পাওয়া যাবে কি? সকল শাস্ত্র পাওয়া যাবে। হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে, কেন? মানুষ পুঁথির কঙ্কালের দেবতার সন্ধান করছে বলে। 48 দাগের প্রশ্ন, অমৃত হিয়ার নিভৃত অন্তরালে হাসলেন কে? দেবতা ঠাকুর। ঈশা এবং মূষা যেখানে বসে সত্যের পরিচয় পেলেন, হৃদয়ে। 70 দাগ, যেখানে এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে, হৃদয়ে। আচ্ছা, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, তোমরা কারা কারা এই প্রশ্নগুলোকে অলরেডি প্র্যাকটিস করে ফেলেছো? তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে আমাকে জানিও। তাহলে এর পরের প্রশ্ন, দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দা কী করেছিল? স্বস্তি বোধ করেছিল বা স্বস্তি বোধ করে। পেলায়োর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল জ্বরে, উত্তর হবে জ্বরে। 73 দাগ, সহজ সরল গাছের মানুষেরা এই অচেনা মানুষকে চেয়েছিলেন পুরপিতা করতে। 74 দাগের প্রশ্ন, সেই দুঃস্বপ্ন দেখে যা হয় আঁতকে ওঠে। পাদ্রে গোনশাকা যাজক হওয়ার আগে ছিলেন কাঠুরে। এর পরের প্রশ্ন, থুরথুরে বুড়োর ডানা যাতে জট পাকিয়ে গেছে চিরকালের মতো, কিসে? কাদায় থুরথুরে বুড়োর ডানা জট পাকিয়ে গেছে। এরপর চলে আসবো পরবর্তী 77 দাগের প্রশ্নে, দেবদূতকে দেখার জন্য এলিসেন্দা দর্শনী হিসেবে অর্থ ধার্য করেছিল কত? 5 সেন্ট। 78 দাগ, দুর্বোধ্য ভাষার জবাব দিয়েছিল, উত্তর হবে ঋণঋণে গলায়। পড়শিনীর মতে ওরা করেছিল কি? মস্ত ভুল। 80 দাগের প্রশ্ন, ডানার যে দমকা ঝাপটা তুলেছিল তা ছিল কেমন? আতঙ্কের। 81 দাগ, দেবদূত যে রোগে আক্রান্ত হয়েছিল তার নাম জল বসন্ত। মাকড়সায় পরিণত হওয়া মেয়েটির মাথা কেমন ছিল? কুমারী মেয়ের মতো। 83 দাগ, এ যে এক দেবদূত, উক্তিটি কার? উক্তিটি হলো পড়শিনীর। 84 দাগের প্রশ্ন, মুখ গুজে উবুড় হয়ে পড়েছিল কোথায়? কাদার মধ্যে। স্থানীয় পাদ্রী সাহেবের নাম কি ছিল? গোনসাগা। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটির রচয়িতাকে? গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। পরের প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটির অনুবাদককে? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তোমরা যখনই যে কোনো একটা অনুবাদ করা গল্প কিংবা কবিতা পড়বে, অনুবাদকের নাম এবং অরিজিনাল লেখকের নামটা খুব ভালো করে কিন্তু দেখে রাখবে। এর পরের প্রশ্ন, 88 দাগ, পেলায়োরা প্রচুর কাঁকড়া মেরেছিল বর্ষার তৃতীয় দিনে, যে দিন থেকে সারা জগৎ বিস্মিত হয়ে আছে, মঙ্গলবার থেকে। 90 দাগ, দেবদূতকে প্রথম দেখেছিল কে? পেল্লায়ো। পেলায়োর স্ত্রীর নাম কি ছিল? এলিসেন্দা। বুড়োর পরনে ছিল কি? ন্যাকড়া কুড়োনির পোশাক। বৃদ্ধ লোকটির অবস্থা কেমন ছিল? ঝোড়ো কাকের প্রতিমহের করুণ দশার মতো। 94 দাগের প্রশ্ন, ঝিরঝিরে বৃষ্টি পরিণত হয়েছে কিসে? প্রলয় ঝড়ে। মায়ের বুকে রয়েছে কি? বেদনাশ্রু। 96 দাগ, জেলের গাড়র থেকে যা বেরিয়ে আসে কবির কোনো লিপিকার স্বর। জিভে যা লাগার কথা বলা হয়েছে, উত্তর হবে কাঁপন। বাতাসকে যে মুক্ত করে দেয়, বাতাসকে সুর মুক্ত করে দেয়। গান যা হয়ে উঠেছে যুদ্ধেরই শস্ত্র। এরপর পরের প্রশ্ন, শস্ত্র শব্দের অর্থ কী? যে প্রহরণ হাতে অস্ত্র। কবিকে যা করা হয়, কি করা হয়? কয়েদ করা হয়। কবিকে তারা কি পায়? ভয় পায়। 103 দাগ, গর্দানে শক্ত করে যা জড়িয়ে দেওয়া হয়, উত্তর হবে ফাঁস। 104 দাগ, কবি তার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য যা হচ্ছে মাটিতে মিলিয়ে যাচ্ছে। 106 দাগের প্রশ্ন, ফাঁসুড়েকে যে বিশেষণ প্রদান করা হয়েছে, তুচ্ছ বিশেষণ প্রদান করা হয়েছে।
এবারে চলে আসছি অন্তিম প্রশ্নে। তুচ্ছ ফাসুড়েকে যা করা হচ্ছে, ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তাহলে বন্ধুরা এই ছিল আমাদের 100+ MCQ প্রশ্ন উত্তরের রিভিশন ভিডিও। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই MCQ প্রশ্ন উত্তর রিভিশন ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, ভিডিও শেষে তোমাদের কাছে আবারও অনুরোধ করছি অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখতে একেবারেই ভুলো না। তাহলে বন্ধুরা তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই আশা রেখে, তোমাদের সাফল্য কামনা করে আজকের এই ভিডিওটি আমরা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।